আসসালামু আলাইকুম। নতুন আর্নিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা মূলত টেস্টনেটের একটি অফার। তো এটা কিন্তু প্রায় আমি ১০ থেকে ১২ দিন আগে এই অফারটা শেয়ার করেছিলাম। তো যারা জয়েন করেছিলেন তারা হয়তোবা ডেইলি লগইন কিভাবে করে আপনারা এখানে পয়েন্টগুলো আর্নিং করতেছেন এখন মূলত দেখাবো আপনার এখানে আরও কিছু এক্সট্রা আর্নিং সোর্স তারা নিয়ে আসছে। এই এক্সট্রা আর্নিং তারা আর্নিংটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দেব। ঠিক আছে? তো এটা মূলত দেখেন এই যে Flast প্রোটোকল এটা কিন্তু আমি গতকালই কিন্তু আপনাদের মাঝে এগেইন রিমাইন্ডার করে শেয়ার করছি। তো এখানে কিন্তু বলে দিয়েছি আমি দেখেন এটা টেস্টনেট কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দেব। তারপর তো প্রত্যেকে জয়েন করে রাখেন। এটা কিন্তু খুবই ভালো একটি অফার। আর যদি লক্ষ্য করেন এখানে দেখেন পিন পোস্ট করে দেওয়া আছে। জাস্ট এই পিন পোস্টে যদি ক্লিক করেন এখানে কিন্তু সকল ভেরিফাইড Flast-এর যে সকল ভেরিফাইড অফারগুলো এখানে কিন্তু পিন করে দেওয়া আছে। তো যারা এখনো এইগুলো প্রজেক্টে জয়েন করেননি অবশ্যই জয়েন করে রাখবেন। ঠিক আছে? তো আমি বেশি কথা বলব না। এখানে মূলত কি করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা এখানে আসবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে রাখবেন। ঠিক আছে? তাহলে সকল আপডেট কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে মূলত কি করতে হবে, এখানে এখানে আসার পর এখানে এই যে লিঙ্কটা পাইতেছেন, এই লিঙ্কটা আপনারা কি করবেন, জাস্ট আপনি কপি করবেন। আচ্ছা দেখেন এখানে আপনি কি করবেন, মেসেজ বা কিউ ব্রাউজার ওপেন করবেন। আমি যেহেতু মেসেজে দেখাবো এখানে মূলত আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল মেটামাস্কটা ওপেন করবেন। তো মেটামাস্কটা ওপেন করার পর এখানে ফার্স্ট অফ অল আপনারা সুইচ করে নেবেন। ঠিক আছে? তো এখানে দেখেন এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে ব্লাস্ট সেপুলিয়া যেটা পাইতেছেন এটা আপনারা সুইচ করে নেবেন। দেখেন আমি এখানে যদি ক্লিক করে দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন ব্লাস্ট সেপুলিয়া। তো ব্লাস্ট সেপুলিয়া জাস্ট আপনি এখানে সার্চ করে এটা সুইচ করে নেবেন। যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, তাই আমি দেখাই দিচ্ছি। এখানে জাস্ট সার্চ বারে আপনি এখানে লিখে দেবেন chainlist.org। ঠিক আছে? chainlist.org। আচ্ছা দেখেন এখানে আসার পর জাস্ট আপনি কি করবেন, এই যে ওয়ালেটটাকে ফার্স্ট অফ অল কানেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখেন যে ইনক্লুড টেস্টনেট এটা টিক মার্ক করে দিয়ে জাস্ট আপনি এখানে ব্লাস্ট সেপুলিয়া লিখে দিবেন। ঠিক আছে? তো ব্লাস্ট সেপুলিয়া লেখাতে দেখবেন এখানে কিন্তু ব্লাস্ট সেপুলিয়া যেটা আসবে টেস্টনেটটা সেটা আপনি অ্যাড করে নেবেন। ফার্স্ট অফ অল এটা আগে অ্যাড করে নেবেন। তো দেখেন আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি টিউটোরিয়ালে। এখানে কি করতে হবে, জাস্ট আপনি লিঙ্কটা যেটা কপি করেছেন সেটা আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সঙ্গে দেখেন এখানে এইরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনি যে কানেক্ট ওয়ালেট পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে পারবেন, মেটামাক্সে ক্লিক করে দেবেন। যেহেতু আমি মেসেজ ব্রাউজার কাজ করতেছি এটা কিন্তু রিডাইরেক্টভাবে কাজ করে। তারপরে চাইলে কিন্তু মেসেজ ব্রাউজার কাজ করতে পারেন। মেসেজ ব্রাউজার কাজ করতে কিন্তু একটু ফিল্টি পাওয়া যায়। ঠিক আছে? তো আপনারা মেসেজ ব্রাউজারে করতে পারেন। কিউ ব্রাউজারে কিন্তু বারবার পারমিশন দিতে হয়। জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো কানেক্ট বাটনে ক্লিক দিবেন। আর যারা পিসিতে কাজ করেন তাদের কিন্তু কাজ করতে আরও ভালো হবে। তাদের এইগুলো কাজ মূলত হচ্ছে পিসি কিংবা ল্যাপটপ। ঠিক আছে? তো এগুলোতে কাজ করতে কিন্তু আরও বেশি ফিল্টি পাওয়া যায়। তো আমি যেহেতু অধিকাংশ ইউজার কিন্তু মোবাইল ইউজার, এই কারণে কিন্তু আমি মোবাইলে দেখানোর চেষ্টা করতেছি। আমার নিজেরও কিন্তু আমার মোবাইল, আমি নিজেই কিন্তু মোবাইলে কাজ করি। তো মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, বাট পিসি এবং ল্যাপটপ যাদের আছে তারা কিন্তু পিসি কিংবা ল্যাপটপে কাজ করতে কিন্তু আরও ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে? দেখেন এখানে এরকম ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখানে মূলত দেখেন এখানে লেখা আসবে ডিসকানেক্ট। জাস্ট আপনি কি করবেন, যেহেতু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এরকম কোড থাকবে। কোডটা যদি এখানে শো না করে জাস্ট আপনি ওখান থেকে কোডটা পেয়ে যাবেন। কোডটা এখানে বসায় দিবেন। তারপরে এগেইন আপনি কি করবেন, এই যে এন্টার কোড পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি এন্টার কোডে ক্লিক করে দিলাম। তো এন্টার কোডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু সাকসেসফুলি দেখাবে। জাস্ট আপনি গো ব্যাক এই বাটনে ক্লিক করে দিবেন। তো গো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে মূলত আমি এইভাবেই দেখাই, এইভাবেই দেখালে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে আমি একটু জুম করে দেখাই। তো এরকম পাবেন, যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি তো আপনাদের কিন্তু এরকম শো হবে। তো এরকম মতো আপনাদের যে কাজটা করতে হবে, দেখেন এই যে 3 লাইন বার পাইতেছেন, জাস্ট এখানে যদি ক্লিক করি তো এখানে কয়েকটা অপশন পাবেন। প্রথমত এখানে দেখতে পারবেন লিকুইডিটি স্টেকিং, তারপর ফার্মিং এবং রেওয়ার্ড এবং সোশ্যাল কোয়েস্ট, 4টা অপশন কিন্তু এখানে পাবেন। তো এখানে যদি আমি দেখেন প্রথম সোশ্যাল কোয়েস্ট দিয়ে দেখায়। এখানে যে সোশ্যাল যে কোয়েস্টটা পাইতেছেন এখানে আমি ক্লিক করে দিলাম। তো সোশ্যাল কোয়েস্টে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এই যে এখানে মেইন কোয়েস্ট পাবেন। ঠিক আছে? জাস্ট এই মেইন কোয়েস্টে যদি আমি ক্লিক করি, মেইন কোয়েস্টে আসার পর এটা মূলত মেইন কোয়েস্টই আছে। এখানে মূলত আপনাকে অ্যাজ এ ডিসকর্ড কানেক্ট করতে বলতেছে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু ডিসকর্ডটা কানেক্ট করে নিতে হবে। তারপর এই যে ডেইলি কোয়েস্ট পাইতেছেন এটা মূলত আপনি ডেইলি করতে পারবেন। জাস্ট আপনি 24 ঘন্টা যে সময় আপনি এটা কালেক্ট করবেন ঠিক সেম সময়ে কিন্তু এটা কিন্তু ওপেন হবে। জাস্ট আ সেই সময়েই কিন্তু আপনি এটা কিন্তু কালেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো এটা দেখেন আমি যদি এটাতে ক্লিক করি ডেইলি কোয়েস্টে, তো ডেইলি কোয়েস্টে দেখেন এখানে লাইক এবং রিটুইট এই ২ টা করতে বলতেছে। এই ২ টা টাস্ক কমপ্লিট করলে এখানে যে দেখেন এই যে
ফার্স্ট যে পয়েন্টটা এই পয়েন্টটাকে গুলো কিন্তু কালেক্ট করতে পারবো, ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন করে রাখেন, অফারটা কিন্তু ভালো যেহেতু প্লাস্ট নেটওয়ার্ক ফলো করতেছে, আশা করি এখান থেকে হিউজ একটা প্রফিট হবে। তো এখন দেখেন আমি ফার্স্ট অফ অল এখানে দেখা যায় যে মেইন কোয়েস্টে যদি আমি ক্লিক করি, মেইন কোয়েস্টে ক্লিক করার পর ডিসকর্ডটা আগে ফার্স্ট অফ অল কালেক্ট করে নেবেন। তাই আমি আচ্ছা দেখেন সরাসরি জয়েন করতে বলতেছে, জাস্ট আপনি অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে জয়েনটা হয়ে নেবেন। আচ্ছা দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে। এখানে মূলত জয়েন দ্য ফ্লাস্টার গেট ভেরিফাইড টুর ক্লেম দ্য ফ্লাস্টার রোল, ঠিক আছে? এই রোলটা ক্লেম করতে হবে, জাস্ট আপনি ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন, এটা দেখবেন রোলটা কিন্তু ক্লেম হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে আপনি কি করবেন, থ্রি লাইন বারে ক্লিক করে জাস্ট আপনি এটা ফ্লাস্টার রোল পাইছেন কিনা এটা দেখার জন্য যে জিএম এবং জিএন যে রোম সেকশন পাইতেছেন এই রুমে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট আপনি জিএম অথবা জিএন লিখে দিবেন, লিখে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো সেন্ড বাটনে ক্লিক করার পর আপনার ডিসকর্ড যে প্রোফাইল লোগোটা আছে জাস্ট এই লোগোর উপর একটা ক্লিক করে দেবেন, লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কিন্তু ফ্লাস্টার যে রোলটা এটা কিন্তু আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? তো এইভাবে দেখে নেবেন। আচ্ছা দেখেন এখানে আসার পর এগেইন দেখবেন এরকম ইন্টারফেস থাকবে, জাস্ট আপনি ফার্স্ট অফ অল এখানে প্রথমে জয়েন করে নেবেন, তারপরে এগেইন আপনি এটা কি করবেন, ডিসকর্ডটা অথরাইজ করে নেবেন। আচ্ছা এগেইন আপনি এখানে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে ভেরিফাই করতে বলতেছে, আমি যদি জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করি এখানে দেখবেন অথরাইজ করতে বলবে, জাস্ট আপনি অথরাইজটা করে দিবেন। জাস্ট আপনি এভাবে অথরাইজে ক্লিক করে দেবেন, অথরাইজে ক্লিক করে দিলে এটা দেখবেন আপনার ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন একটু সার্ভার সমস্যা হইতে পারে, তো এখানে দেখেন অনেক ট্রাই করার পরেও কিন্তু আমি এটা কানেক্ট করতে পারিনি। তো এটা আপনারা করে নেবেন, বারবার ট্রাই করবেন, এটা রাতের বেলায় কিন্তু সার্ভারটা ফ্রি থাকে, প্রত্যেকে রাতের বেলা চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটা কানেক্ট করে নেবেন, দেখবেন আপনি যখন এটা জয়েন করবেন তারপরে এগেইন আপনি এটা ভেরিফাই করে জাস্ট অথরাইজ করে নেবেন, এটা কিন্তু অথরাইজ হয়ে যাবে। আমি যেহেতু ডেস্কটপ সাইট করেছি তারপরে কিন্তু এটা কানেক্ট হয় না, তো এটা আমি পরবর্তী করে নেব। তো এখানে দেখেন এটা হয়ে গেল, এটা মূলত মেইন কোয়েস্ট, এটা আপনি একবারের জন্য করতে পারবেন। আর এখানে দেখেন এটা যে ডেইলি কোয়েস্ট যেটা পাইতেছেন সেটা আপনার কিন্তু থ্রি লাইন বারে ক্লিক করে কিন্তু সোশ্যাল কোয়েস্টে আসতে হবে, ঠিক আছে? যে সোশ্যাল কোয়েস্ট এখানে এসে তারপর আপনি ডেইলি কোয়েস্ট যেটা পাইতেছেন এই ডেইলি কোয়েস্টে যাবেন। তো ডেইলি কোয়েস্টে যাওয়ার পর এখানে মূলত এখানে যে টুইটারে লাইক করতে বলতেছে, রিটুইট করতে বলতেছে, আমি যদি লাইক বাটনে ক্লিক করি টুইটারে একটা লাইক এবং রিটুইট করে চলে আসবেন। তো ফার্স্ট অফ অল এখানে কি করবেন, এই যে ফলো পাইতেছেন আমি ফলো করে দিলাম। তো ফলো করে দেওয়ার পর নিচের দিকে আসার পর জাস্ট আপনি এটা লাইক করে দিবেন। তো তারপরে দেখেন ওখানে বলতেছে রিটুইট, ঠিক আছে? জাস্ট আপনি এটা রিপোস্ট করে দিবেন। তারপর আমি এগেইন আপনি এই পোস্টে আসবেন, দেখবেন এটা কিন্তু ডান হয়ে গেছে। তো এগেইন যদি আমি রিটুইট বাটনে ক্লিক করে যদি ব্যাক বাটনে ক্লিক করি দেখবেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনি যে ডেইলি যেটা সেটা কিন্তু ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো এটা দেখেন এখানে যে কথাটা বলতেছে এখানে ক্লেম ইটিএইচ ফসেট প্লাস এখানে ফার্স্টের যে পয়েন্টটা এই দুইটাই কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। জাস্ট আমি যদি এই ক্লেম বাটনে ক্লিক করি, তো ক্লেম বাটনে ক্লিক করলে এটা দেখবেন আমরা কিন্তু ক্লেম হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আপনি গো ব্যাকে ক্লিক করবেন। এটা দেখেন আমার কিন্তু ডেইলি যেটা এটা কিন্তু হয়ে গেছে। আর এটা আপনারা করে দিবেন। এটা যদিও আমি নিজেও এখনো করতে পারি নাই। জাস্ট আপনি যে মেইন কোয়েস্ট পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডিসকর্ডটা কানেক্ট করে নিবেন। তাহলেই কিন্তু কাজ শেষ। তারপর আপনি এই যে ইথেরিয়াম যেটা সেটা ক্লেম করে নিবেন। তো এখন দেখেন এটা কিন্তু আ আ সোশ্যাল কুইজ গেল। এখানে আপনি এই যে দেখেন এখানে থ্রি লাইন বার পাইতেছেন। এই সোশ্যাল কুইজের মাধ্যমে আপনি কিন্তু এই ফ্লাস্টার পয়েন্ট আর্নিং করতে পারেন। এখানে দেখেন এটা ডেইলি কুইজ যখন কমপ্লিট করবেন এখানে দেখবেন ক্লেম ইনিশিয়েট, ঠিক আছে? তো এরকম লেখা থাকবে। জাস্ট এটার উপর যদি আমি ক্লিক করি দেখা যায় কি হয়। তো এখানে মূলত ক্লেমটা এভেইলেবল না। তো যাই হোক এটা পরবর্তীতে হয়তোবা কোনো রেওয়ার্ড দিতে পারে। তো এটা যাই হোক পরবর্তী এ করে দিব। তো এখন মূলত দেখেন এই যে রেওয়ার্ড অপশন পাইতেছেন, রেওয়ার্ড অপশনে যাবেন। তো রেওয়ার্ড অপশনে গেলে এখানে মূলত আপনি রেওয়ার্ডটা দেখতে পারবেন যে আপনি ডেইলি কতটুকু কাজ করেছেন সেই রেওয়ার্ডটা হয়তোবা এখানে দেখতে পারবেন। আচ্ছা দেখেন এখানে যে কথাটা বলেছে এখানে যদি আমি একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। তো আফটার কমপ্লিটিং দ্য মেইন কোয়েস্ট বলতে আমি যেটা দেখাইলাম যে ডিসকর্ডটা কানেক্ট করতে হবে। তো এটা কমপ্লিট করলে দেখেন এই যে মেইন কোয়েস্ট ইউ উইল রিসিভ এ ওয়ান টাইম, ঠিক আছে? এটা মূলত একবারের জন্যই আপনি কিন্তু এটা কালেক্ট করতে পারবেন। রেওয়ার্ড অফ 0.01 ইটিএইচ, এটা মূলত ব্লাস্ট ইটিএইচটা আপনি কালেক্ট করতে পারবেন ফর ডেইলি টাস্ক ইস কমপ্লিট উইল গ্রান্ট ইউ 0.005 ইটিএইচ অ্যান্ড 100 এফপি পয়েন্টস, ঠিক আছে? আপনি এটা কমপ্লিট করবেন আপনি একবারের জন্যই, জাস্ট আপনার যে ডেইলি যেটা পাইতেছেন এটা যেটা করবেন এটা করার কারণে আপনি কিন্তু ডেইলি 0.005 ইটিএইচ পাবেন। তার সাথে কিন্তু আপনি 100টা যে ফ্লাস্ট যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো যে সময় আপনি কালেক্ট করবেন সেই সময়ে আপনি এখানে এসে জাস্ট আপনি ডেইলি বাটনে ক্লিক করে এটা কালেক্ট করে নিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু এই ফার্স্ট পয়েন্টটাই কিন্তু পরবর্তীতে ফ্লাস্ট টোকেনে কনভার্ট হবে। তো এখানে যদি আমি এখন 3 লাইন বারে ক্লিক করি, ক্লিক করে জাস্ট আপনি এখানে দেখেন এই যে ফার্মিং পাইতেছেন, যদি আমি ফার্মিং এ যাই, দেখেন ফার্মিং এ আসার পর এখানে যদি লক্ষ্য করেন
আচ্ছা দেখেন এখানে আমি নিজেও কাজ করতে পারতেছি না তাদের সার্ভারের কারণে। তো যাই হোক এখানে মূলত যতদূর বুঝতে পারলাম এই ডিসকর্ডটা যতক্ষণ কানেক্ট না হবে ততক্ষণ কিন্তু আপনি এই যে ২ টা পাইতেছেন দেখেন আমি দেখাইতেছি। 3 লাইন বারে ক্লিক করবেন, বারে ক্লিক করবে এই ২ টা ফেজ কিন্তু অন হবে না। ঠিক আছে? এই লিকুইডেশন পাইতেছেন, লিকুইড এবং হচ্ছে ফার্মিং। তাই আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এখানে মূলত কি করতে হবে। জাস্ট আপনি ১ম এ ফার্স্ট অফ অল কি করবেন? আপনি ব্লাস্ট ফসেট ফসেটটাকে ফার্স্ট অফ অল ক্লেম করে নিবেন। ঠিক আছে? তো এটা কানেক্ট করে ফসেটটা ক্লেম করে নিবেন। ক্লেম করে নেওয়ার পর যতগুলো এভেইলেবল থাকবে আপনি চাইলে কিন্তু যারা মনোসপ বা অন্যান্য শপে কাজ করেছেন ব্লাস্ট সেপোলিয়া ফসেট কিন্তু অনেকেরই আছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন? এই যে ফার্স্ট অফ অল এখানে যে লিকুইড স্ট্যাকিং পাইতেছেন এখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন ওখানে অ্যামাউন্ট দিতে বলবে। জাস্ট আপনি ওটা 0.1 বা 0.2 এভাবে আপনি লিকুইডিটি এড করে দিবেন। আর সেই লিকুইডিটি এডের কারণেই কিন্তু আপনাকে এড করার বিনিময়ে কিন্তু আপনাকে ওখান থেকে কিন্তু এফপিভি পয়েন্টটা ওই পয়েন্টটা কিন্তু আর্নিং হবে। ঠিক আছে? তো এটা করে রাখবেন এই ২ টার মাধ্যমে কিন্তু একটা আর্নিং প্লাস এই যে সোশ্যাল যেটা পাইতেছেন এটা কিন্তু আরেকটা মানে ২ ধরনের আর্নিং কিন্তু এখানে করতে পারতেছেন। ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন করে রাখবেন অফারটা কিন্তু ভালো আছে। আর এখানে দেখেন যে এই ফার্মিং অপশনে যাবেন। ফার্মিং অপশনে গিয়ে আপনি কিন্তু এটা ফার্মিংটা করতে পারেন। তো এটা কিভাবে করতে হয় টেস্টনেট কিন্তু ইতিমধ্যে অনেকগুলো শেয়ার করা হয়েছে। তো যারা টেস্টনেট অফারগুলো দেখেন নাই বা কাজ করেন নাই তারা একটু ভিডিও দেখে নিবেন। তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজগুলো করতে হয়। জাস্ট আপনি এটা কিছু পরিমাণ ফার্মিং করে দিবেন। মানে আপনি এখানে যতটুকু লিকুইডিটি এড করবেন, ফার্মে কিন্তু ততটুকুই শো করবে। সেই লিকুইডিটি অনুযায়ী কিন্তু আপনাকে ফার্মিং এ এড করতে হবে। ঠিক আছে? আপনি যদি 0.2 যদি লিকুইডিটি এড করেন, ফার্মিং এ গিয়ে কিন্তু 0.2 টাই কিন্তু এভেইলেবল থাকবে। তার মধ্যে থেকে কিন্তু আপনাকে ফার্মিংটা করতে হবে। তো এটা করে নিবেন। ঠিক আছে? তো অফারটা কিন্তু খুবই ভালো। কেউ মিস করেন না। আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আসবে। আর ব্লাড সাইট মানেই কিন্তু বর্তমানে আগুন। ব্লাড সাইটে চেষ্টা করবেন ডেইলি অ্যাক্টিভ থেকে এগুলো কালেক্ট করে রাখার। ঠিক আছে? আচ্ছা, আমি এটা নিয়ে পরবর্তীতে ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যখন সার্ভারটা ফ্রি থাকবে বা ভালোভাবে কাজ করা যাবে তখন আমি চ্যানেল পোস্টে জানায় দেব। বা আমি ভিডিও কিন্তু মেক করে দেব। ঠিক আছে? তো আপাতত প্রত্যেকে জয়েন করে রাখেন আর এভাবে কাজ করার ট্রাই করেন। আমি এদিকে এটা নিয়ে পরবর্তী নেক্সট একটা ভিডিও বানাবো। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পেরেছি। অলরেডি ভিডিওতে কিন্তু লং হয়ে গেছে। প্রত্যেকে চেষ্টা করবেন এই প্রজেক্টে জয়েন করে রাখার। প্লাস্টে যে যারা নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলে এসে এখানে যে পিন পোস্ট করা দেওয়া আছে, এখানে এসে ব্লাস্টে যে মেইন সাইটগুলো আছে এগুলোতে অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন। এখান থেকে হিউজ একটা প্রফিট হবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।